মায়ের কোল থেকে 5 বছরের অবুঝ শিশুকে টেনে হিচড়ে আলাদা করা হচ্ছে, আর পুরো আদালত প্রাঙ্গণ কাঁপিয়ে চিৎকার করে কাঁদছে সেই নিষ্পাপ শিশুটি। ময়মনসিংহ আদালতের এই বুকফাটা আর্তনাদ শুধু উপস্থিত মানুষকেই নয়, কাঁদিয়েছে স্বয়ং বিচারককেও। গেল বছরের 14 ডিসেম্বর পরকীয়ার অভিযোগ এক দম্পতির বিচ্ছেদের পর শিশুটিকে জোর করে বাবার কাছে রেখে যান মা। মায়ের সেই চিরন্তন বাঁধন ছিঁড়ে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য গত 6 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিচারক সাইফুল ইসলাম, যা মুহূর্তে ভাইরাল হয়ে নাড়া দিয়েছে লাখো মানুষের বিবেককে। তবে এবার সামনে এসেছে আরও এক ভয়ঙ্কর সত্য। সম্পর্কের এই ভাঙন যখন এক পাশে চরম বেদনার, অন্য পাশে তখন যেন বিচ্ছেদের অদ্ভুত এক মহা উৎসব। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর আনন্দ উল্লাসে 10 লিটার দুধ দিয়ে গোসল আর এলাকাবাসীকে মিষ্টি খাওয়ানোর মতো চমকপ্রদ ঘটনাও ঘটেছে একই জেলাতে। তবে গল্পটা এখানে শেষ নয়। ময়মনসিংহের এই চিত্র আসলে পুরো দেশের এক ভয়াবহ বাস্তবতার খণ্ডচিত্র মাত্র। তথ্য বলছে এই একটি জেলাতেই গত 24-25 অর্থ বছরে বিয়ে বিচ্ছেদ হয়েছে প্রায় 6000টি, যা আগের বছর অর্থাৎ 2023 থেকে 24 অর্থ বছরে ছিল 5617টি এবং 2022-23 অর্থ বছরে এই সংখ্যাটি ছিল রেকর্ড 6390টি। পরিসংখ্যানের এই গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে হাজারো সন্তানদের সোনালী ভবিষ্যৎ। পরকীয়ার পারিবারিক কলহের জাতাকলে পিষ্ট হয়ে সবচেয়ে বড় বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা। যে বয়সে তাদের পাওয়ার কথা ছিল বাবা মায়ের যৌথ স্নেহ, আদর আর নিরাপদ আশ্রয়, ঠিক সেই বয়সে আদালতের বারান্দায় দাঁড়িয়ে তাদের বেছে নিতে হচ্ছে যে কোনো একজনকে। একবার ভেবে দেখুন তো, দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়তে থাকে এই পরকীয়ার সম্পর্কের ভাঙন আমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক কোন অতলে নিয়ে যাচ্ছে। বাবা মায়ের বেঁচে থাকতেও যারা আজ অভিভাবকহীন, বড় হয়ে কেমন মানুষ হবে এই অবুঝ শিশুরা? পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পরকীয়া আসক্তি, পারিবারিক সহিংসতা, বেকারত্ব, পুরুষতান্ত্রিক মন মানসিকতা, যৌন অক্ষমতা, অনীহা, ভরণ পোষণের ব্যয় নির্বাহের অস্বীকৃতি বা অক্ষমতা এবং পারিবারিক চাপ, এই সকল কারণগুলো পারিবারিক যে দ্বন্দ্ব, কলহ, বিবাদের মূল কারণ এবং এর থেকেই পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায় একটা সংসার। তো এই সকল বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে থাকি, উঠান বৈঠকের মাধ্যমে, সভা, সেমিনার, সচেতনতা বৃদ্ধিতে আমরা এভাবে কাজ করছি। আর যে অভিযোগগুলো আসে সেগুলো মীমাংসা করতে চেষ্টা করি আমরা। যখন মীমাংসায় ব্যর্থ হই তখন তাদেরকে আমরা কোর্টের শরণাপন্ন হতে বলি। বেকারত্ব, পারিবারিক সহিংসতা, ভরণ পোষণের কারণে বিয়ে বিচ্ছেদ বাড়ছে জানিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা বলছেন কাউন্সিলিং এবং সভা সমাবেশ করে তা কমিয়ে আনতে তারা কাজ করছেন। তবে সন্তানদের কথা চিন্তা করে সম্পর্ক টিকে রাখতে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির কথা বলছে পুলিশ। হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য সম্পর্ক এটা আসলে পারস্পরিক মিথস্ক্রিয়াজনিত সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসার কারণে সম্পর্কটা টিকে থাকে। তো এখানে মেইনলি যেটা হয় যে এখানে কেউ কারোর প্রতি যদি মানে সম্পর্কে বিশ্বস্ত না থাকে সেক্ষেত্রে, অথবা যদি তাদের মধ্যে কোনো অভাব অনটন বা সামাজিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দাম্পত্য কলহের মাধ্যমে সেটা সম্পর্ক চ্যুতি ঘটে। যার ক্ষতি ভুগতে হয় যে সন্তানদের, যারা আন্ডার এজ সন্তান, তারা দীর্ঘদিন বা সারা জীবন এই দুঃখটা বয়ে বেড়ায়। সেক্ষেত্রে আমাদের সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন অবশ্যই দাম্পত্য সম্পর্ক করার ক্ষেত্রে তাদের পারিবারিক যে বন্ধনটাকে সেটা পরীক্ষা করে দেখে এবং সেটা খোঁজ নেয়, এবং যারা দাম্পত্য সম্পর্কে আছেন তারা যেন সন্তানদের দিকে তাকিয়ে হলেও এই ধরনের বড় সিদ্ধান্ত না নেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।